তো অসাধারণ লাগছে এখান থেকে, জানো ভিউ পয়েন্ট। তো আমরা এখন লাবুক টি শপে গার্লিক স্যুপ খাচ্ছি। দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ রুটটা। সেরকম হ্যাঙ্গিং ব্রিজ আমরা ক্রস করে চলে যাচ্ছি। ঘুমটা থেকে আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখন থ্যাঙ্গো রিভার ক্রস করবো, কাম্বাচেন 9 কিলোমিটার মতো, 5 আওয়ার্স। আমরা বেরিয়ে যাচ্ছি। মাইনাসে টেম্পারেচার ছিল এতক্ষণ মনে হচ্ছে। হ্যাঁ, মাইনাসে টেম্পারেচার আছে। হাতগুলো ফেলে যাচ্ছে তো, হাতগুলো বানা। তাহলে কাম্বাচেনে কী হবে বানা? কাম্বাচেনে কি হবে, লোনাকে কি হবে, পেংপুমাতে কি হবে? তো আমরা ঘুমসা ব্রিজটাকে ক্রস করে বেরিয়ে গেলাম। তো ঘুমসা থেকে 7:30 নাগাদ আমরা বেরিয়েছি। এখন বোর্ডে লেখা আছে 5 ঘন্টা, তো আমাদের সেটা লাগবে 7 থেকে 8 ঘন্টা, কারণ আমরা একটু আস্তে হাঁটছি, রেস্ট নিয়ে হাঁটছি, তাড়াহুড়ো করে আমরা হাঁটছি না। তো দেখা যাক, 2-3 নাগাদ হয়তো পৌঁছাবো। ঘুমসা থেকে কাম্বাচেন 8.5 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। এইখানটায় হচ্ছে ঘুমসা। আমরা ঘুমসা পান করে পার করে চলে এসেছি। ঘুমসার পর থেকে রাস্তাটা অনেকটা ইজি আছে, অত শক্ত নেই। তো দেখতেই পাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে মোটামুটি 1.5-2 কিলোমিটার আসার পর একটা রেস্টিং পয়েন্ট হয়েছে। তো এখান থেকেই একটা ডান দিকে রাস্তা গেছে, একটা বাঁ দিকে রাস্তা গেছে। বাঁ দিকে রাস্তাটা ল্যান্ডস্লাইড জোন, খুব ডেঞ্জার। আর এদিক দিয়ে আসা গেছে, এটা হচ্ছে ভালো রাস্তা। সেই জন্য আমরা বাঁ দিক দিয়ে না গিয়ে ডান দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো জায়গাটাকে দেখে নিই। তো এটা আমাদের আগে যারা কাম্বাচেন থেকে ফিরে এসেছে তারাই আমাদেরকে এই ইনফরমেশানটা দিয়েছে যে বাঁ দিক দিয়ে গেলে ডেঞ্জার ল্যান্ডস্লাইড জোন আছে, সেই জন্য এই ডান দিক দিয়ে যেতে বলেছে। তো আমরা এসেই ডান দিকের রুটটা আমরা ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ রুটটা। যারা ট্রাই হয়ে
এগুলো কি বন বললে কি স্যাঁতস্যাঁতে জায়গা টাইপ হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে জায়গা, তাই না? যেগুলো নরম, তাই না, বাউন্স করছে মাটিগুলো, শ্যাওলা টাইপের মতো। অবশেষে আমরা সেই ল্যান্ডস্লাইডের রাস্তাটা পেয়েছি আমরা, এই দেখতে পাচ্ছি নিচে। তো আমরা এই রুটটা ধরে এসেছি, উপরের জঙ্গল রুটটা ধরে। দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে সেই রুট, এই নিচে দিয়ে রুটটা এসেছে যেখানটা আপনাদেরকে দেখালাম। তো আমরা এই রুট দিয়ে চলে এসেছি। চল লেগেছ না পারে, এখানে কোনো অসুবিধা নেই। তো আরেকটা আমরা ল্যান্ডস্লাইড জোন পেয়ে যেতে পারি, এটা সেরকম ডেঞ্জার নয়। এরপরেই আবার কিছুটা ভালো রাস্তা আছে, জানার সামনে আরও কতটা ল্যান্ডস্লাইড জোন পাবো আমরা। মেন যে ল্যান্ডস্লাইড জোনটা ছিল, যেখান থেকে আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকে জঙ্গল রোডটা মোটামুটি আধ ঘন্টা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসলেই সেই মেন ডেঞ্জার ল্যান্ডস্লাইড জোনটা পার হয়ে যাবে। তারপরেই নেবে আরও কিছু ল্যান্ডস্লাইড জোন পাওয়া যাবে, তবে সেইগুলো ততটা ডেঞ্জার নয়। মোটামুটি আমরা ঘুমসা থেকে 1 ঘন্টা মতো হাঁটলাম। এক ঘন্টা হাঁটার পর আমরা একটা টি হাউস দেখতে পেলাম, পরিত্যক্ত টি হাউস। এটা হচ্ছে তারটাং, 3538 মিটার অ্যাল্টিটিউড। আর দিকটা হচ্ছে ঘুনসা, আর দিকটা হচ্ছে চেরামলুং। তো আমরা এখন অ্যাল্টিটিউড 3538 কিলোমিটার এসেছি। তো তারটাং থেকে আমরা ছেড়ে বেরিয়ে আসছি, পেছনে দেখতে পাচ্ছেন টি হাউস। তো সামনে আমরা যে পাবো চেরামলুং। তো আবার একটা ঝর্ণা ক্রস করছি আমরা। একটা 2 ঘন্টা মোটামুটি হাঁটলাম। 2 ঘন্টা হাঁটার পরেই ঝর্ণা আমরা পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন সাদা রঙের বরফে ঢাকা পিচ, সেই বরফগুলোই এই ঝর্ণাটা আসছে। তো আস্তে আস্তে করে সেটাকে আমরা ক্রস করছি কাঠের ব্রিজ দিয়ে, টেম্পোরারি ব্রিজ দিয়ে। ফুলের কোলাহল শুনতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর।
তো অনেকটা পথ চলে এসেছি, মোটামুটি 3 ঘন্টা কাছাকাছি হাঁটলাম আমরা, আর মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা একবার হাঁটবো। এই ভ্যালি বরাবর ঘুমসা আমরা নদী বরাবর হেঁটে যাচ্ছি। এখনও অনেকটা আমাদের 4-4.5 ঘন্টা হাঁটতে হবে। আর একটা আমরা টি শপ পেয়ে যাচ্ছি এখানটায়, হাটে মেরেছি 4 লং, যেখানটা লেখা ছিল টার ট্যাঙে, যেখানে লেখা ছিল 4 মালুং 3740 মিটার। আর এখান থেকে লাপুক টি শপ 4 কিলোমিটার এই দেখতে পাচ্ছেন, লাপুক টি শপ এখান থেকে 2 কিলোমিটার 1 আওয়ার। আর ঘুমসা এখান থেকে 3.8 কিলোমিটার 2 ঘন্টা। এই যে বোটটা এখানে পেছনেই ছিল, আর এটা হচ্ছে টি শপ ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আমরা 4 মালং ক্রস করে বেরিয়ে গেলাম। প্রথমে ঘুমসা থেকে বেরিয়ে টারট্যাং, তার রেস্টিং পয়েন্ট বা টি শপ ছিল, পরিত্যক্ত টি শপ। তারপরেই ওখান থেকে 4 মালং চলে এলাম। এখন 4 মালং ছাড়িয়ে সামনে আবার লাভুক টি শপ পাবো। 1 ঘন্টার রাস্তা এখান থেকে, 4 মালং থেকে। চার মালং পার করি, দেখতে পাচ্ছেন একটা ধস খাওয়া জায়গা আমি দেখতে পাচ্ছি। চার মালং থেকে হাঁটার পর আবার সুইক ট্যাং চলে এসেছি। এটা হচ্ছে সুইক ট্যাং, আর সামনেই লাভুক টি শপ। তো কতটা কিলোমিটার কতটা ঘন্টা এখানে লেখা নেই এখানে। তো সুইক ট্যাং পার করে আমরা যাচ্ছি। শুকিয়ে ট্যাং না কি একটা জায়গাটা পাস করে এলাম, তারপরেই একটা ল্যান্ডস্লাইড পেয়েছি। দেখুন এখান থেকে পিকগুলো দেখুন কত সুন্দর লাগছে, বাহ অসাধারণ লাগছে। একটা টি হাউস, লাভুক সম্ভবত, লাভুক এটাকেই বলছে লাভুক টি হাউস। সামনে সেই সুউচ্চ বরফ ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি, বরফটা অনেকটাই গলে গেছে। তো এটা হচ্ছে লাভুক টি শপ। তো আমরা পৌঁছে গেছি। তো সামনে একটা হাউস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেম্পোরারি টি শপ। কতটা পথ অতিক্রম চলে এসেছি, হ্যাঁ অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। আছে गार्लिक सूप ना, वाह। ये जगह का नाम क्या है? लबुक। लबुक। तो আমরা এখন লাবুক টি শপে গার্লিক স্যুপ খাবো। এদিকেই তো খুব ভালো করে ছবিটা তো কেমন লাগছে, খুব গাঢ় আছে না। ब्लैक पेपर होगा, ब्लैक पेपर। वाह, क्या बोलता है? मरीच, 200 টাকা করে गोल मरीच পার কাপ। খাবো গার্লিক স্যুপ। আপনার বাড়ি ঘুমসাতে ওইটা আছে। তো আমরা লাবুক, এই যে লাবুক টি শপ থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা টি শপ আছে। 797 মিটার
কামবাচেন এখান থেকে 3 কিলোমিটার মতো, 1.5 ঘন্টা লাগবে। ও বাই বাই, এনজয় yourself. তো এনাদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল লামাটারে। এনারা স্পেন থেকে আসছেন, তো আজকে এনাদের সঙ্গে আবার দেখা হয়েছে। একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো ফরেনাররা এখন নামছে আর আমরা উপর থেকে উঠছি। ওইটা লাবুক আমরা ছেড়ে বেরিয়ে এসেছি। লাবুক বার করে ওই যে রুটটা দেখতে পাচ্ছি আমরা, ওই রুট পার করেই দিয়ে কামবাচেন ল্যান্ডস্লাইড জোন। চলতে চলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আর একটা টি স্টপ দেখতে পাচ্ছি, এই দেখুন। আর কিন্তু ইয়াক, আরে পাহাড়টা দেখুন, পাহাড়টার নিচে একটা গুফা টাইপের মতো লাগছে। এই গুম্ফাটাকে ডিনোট করতে হবে। কোন গুম্ফা? ওই যে স্টার চিহ্নটা না? হ্যাঁ। আচ্ছা, ম্যাপে এই গুম্ফাটাকে ডিনোট করছে। ও, পুজো অর্চনা করে সেই জন্য। তো এটাকে কি বলে? হাজারে। হাজারে। এই দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলে হাজারে। 3892 মিটার অ্যাল্টিটিউড। নমস্তে। এই যে সেই পাহাড়টা, ঘনসাটাকে আমরা দেখছিলাম, কতটা উপরে চলে আসছি। তো সামনে একটা কাঠের ব্রিজ, তো সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রেকার নামছে। বলছি এটা কি এই ব্রিজটাই বলছো না? না আর একটা ব্রিজ আছে? হ্যাঁ, একটা আছে না? আসছে, আসুক। মাথায় দিয়ে যাবি তো। नमस्ते। অনেক ঠিকাদাই আসছে। नमस्ते। हेलो। नमस्ते। দেখতে পেলে অনেক ফরেনাররা একসঙ্গে নামছে কামবাচেন থেকে। আর আমরা কামবাচেনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। উঠতে উঠতেই আর একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, যে সামনে লেখা আছে দেখুন, দেখতে পাচ্ছেন, জানু পাক্তাং ভিউ পয়েন্ট। এটাই তো কুম্ভকর্ণ, এটাই কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কি করে হয়? হ্যাঁ, জানু ভিউ পয়েন্ট মানে কি? জানু তো কুম্ভকর্ণকেই বলে।
মুখটা দেখতে পাচ্ছিস না? তো অসাধারণ লাগছে এখান থেকে জানু ভিউ পয়েন্ট। আর একটা অন্য দিক থেকে আমরাও দেখতে পাবো, কিন্তু এখান থেকেও যে দেখা যাচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি ভালো। তো আরও ক্লোজে ওখানে যাওয়া যায়, তো সেটা আমরা কালকে যাব। আমরা অনেকটা উঠতে হচ্ছে, পুরো পাহাড়টাকে আমরা উঠবো, উঠে তারপরে আবার নামবো ডাউনে, তবেই না আমরা রামতাং বা কাম্বাচেন পাবো। ওই যে দেখুন পোল দেওয়া আছে, আর একটা ওইখানটায় পোল দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন কত নিচে থেকে আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে প্রায় অনেকটা উপরে চলে এসেছি। আর কতখানি, আর একটুখানি মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা লাল রঙের বাড়ি দেখতে পাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন একটা হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করেই আমরা পেয়ে যাব রামতাং বা কাম্বাচেন। আর একটু দেখুন, দেখতে দেখতেই আমরা চলে এলাম জানু ফাক্তাং বেস ক্যাম্প ওয়ে টু কেবিসি। তো চলে এসেছি দেখুন হ্যাঙ্গিং ব্রিজের কাছে। এটা পার করলেই আমরা কাম্বাচেন পাবো বা ফাক্তাং। দেখতে পাচ্ছেন এই সাইডটাই হচ্ছে কাম্বাচেন। আবার এই সেরকম হ্যাঙ্গিং ব্রিজ আমরা ক্রস করে যাচ্ছি। চলে এলাম এবারে। ওয়াও, দেখুন কুম্ভকর্ণ, অসাধারণ লাগছে এখান থেকে। এটাই হচ্ছে জানু বেস ক্যাম্প, জানু ভিউ, এটাকেই বলে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ যাওয়ার রাস্তা হচ্ছে ওদিক দিয়ে। খুব সুন্দর লাগছে। আমরা এপারে চলে এলাম, আর একটুখানি সুন্দর ভিউ দেখতে পারেন। কত সুন্দর কুম্ভকর্ণকে লাগছে এখান থেকে, কত ক্লোজ। ভালুর থেকে আমরা দেখেছিলাম, তো এখন এখান থেকে তো আরও ক্লোজ দেখতে পাচ্ছি। জানু ভিউ পয়েন্ট দেখতে গেলে আবার হয়তো আমাদেরকে এই রুট দিয়ে গিয়ে আবার ওই ব্রিজটা ক্রস করে ওই যে যাচ্ছে দেখুন জানু ভিউ পয়েন্ট করে হয়তো আসছে। ভিউ পয়েন্ট গেছিলো, দেখতে পাচ্ছেন কি না? এই যে বলতে বলতে আর দেখতে দেখতেই আমরা চলেই এলাম প্রায় রামতাং বা কাম্বাচেন। বা যত কাছে আসছি ততই আরও সুন্দর লাগছে কাম্বাচেন ভিলেজটাকে। ওয়াও, খুব সুন্দর লাগছে। মোটামুটি 2:30 বাজতে চললো, 2:30 বেজে গেছে অলরেডি। তো 7:30টার সময় শুরু করেছিলাম, আর 2:30-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম। এই যে লেখা আছে ওয়েলকাম টু কাম্বাচেন। তো অ্যালটিটিউড হচ্ছে 4050 মিটার। আমরা সেইটা দিয়ে পার করব। এদিকে এই রোডটা, এই ভ্যালিটা, যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুপচি পুকুরের দিকে যাবে। নুপচি পুকুরি আছে এদিকটায়।
চলে এসেছি কাম্বাচেন ভিলেজ, বা যেটাকে রামতান ভিলেজ বলে। আমরা যাবো হোয়াইট গেস্ট হাউস, এটি হোয়াইট হাউস, গেস্ট হাউস না, জাস্ট হোয়াইট হাউস। एकै प्लेटमा सुक्राए थोड़ा चार कितना है रहे तो व्हाइट हाउस ना, 700 है ना मिलाकर आपको वो दे रहा है ना कैसे होंगे थे यही तो व्हाइट हाउस है ना, ये व्हाइट व्हाइट हाउस। हाउस है हाँ आप लोग को मेरा रूम दिखाऊं ना চলে এসেছি আমরা হোয়াইট হাউসে। ये आप लोग को 3 बेड है ना आप लोग आओ ना अच्छा है ताता है तो है तो गरम है गरम है ना पता है हमको आप लोग 3 थे आप लोग को गाइड फोटो भी नहीं है? उनका तबीयत खराब हुआ है। सीट वो नहीं है आप लोग 3 बेड हो ना उस रूम पैक है ना सो ओके ओके आप लोग को व्हाइट हाउस में कौन बोल रहा है यहाँ जाओ कोई नहीं बोला, हम लोग एक वीडियो देखा, अच्छा पिज्जा मिलता है। अच्छा पिज्जा आप लोग गुंजा में कौन होटल में बैठा है कंसा में तो हम लोग लंच किए, वो आप लोग फले से डायरेक्ट आ रहा है पहले से डायरेक्ट है। ओह, आप लोग में कैसे घूमन